আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে খেয়াল করুন, একটা আর্টিকেল দেওয়া আছে। আর্টিকেলে নিচের ছবিতে দেওয়া আছে, কাজের জায়গায় বন্ধু বানানো নয়, সতর্ক থাকা শেখো, কারণ প্রতিযোগিতা বন্ধুত্ব চেনে না। বলেছেন কর্পোরেট কোচ জি.এম. কামরুল হাসান। এখানে আরো বলা আছে, কর্মক্ষেত্র কখনোই স্কুলের বন্ধুত্বের মাঠ নয়। এখানে সবাই নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত এবং সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে অনেকেই মুখে বন্ধুত্বের হাসি ঝুলিয়ে পেছনে ছুরি চালাতেও কুণ্ঠাবোধ করে না। বন্ধুত্বের আড়ালে প্রতিযোগিতা বসে থাকে আপনার সুযোগ কেড়ে নেওয়ার, আপনার ভুলটিকে বড় করে দেখানোর, কিংবা আপনাকে বিশ্বাসে নিয়ে ফেলে দেওয়ার জন্য। তাই অফিসে অতিরিক্ত সচেতন থাকো। কে কিভাবে কথা বলছে, কি বলছে এবং কেন বলছে তা বোঝার চেষ্টা করো। সবাইকে সম্মান দাও, কিন্তু সবাইকে বিশ্বাস করো না, কারণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বন্ধুত্ব চেনে না, চেনে শুধু নিজের প্রয়োজন। শোনেন ভাই, একটা বাস্তব কথা বলি, আসলেই কর্মস্থলে বন্ধুত্ব নয়, সচেতনতা দরকার। এই জায়গাটা স্কুল বা পাড়ার আড্ডা নয়। এখানে মানুষ আসে নিজের স্বার্থে, নিজের লক্ষ্য পূরণের জন্য। আপনি যদি ভালো কিছু করে দেখান, আপনার কাজ যদি নজর কাড়ে, তখন অযোগ্য, অদক্ষ ও অক্ষম লোকগুলো দল বেঁধে ষড়যন্ত্র শুরু করে। তারা পারে না, তাই সহ্য করতে পারে না। আপনার উন্নতি তাদের চোখে বিষ হয়ে পড়ে। তাই সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আর হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় চাই। সূরা ফালাক আয়াত নাম্বার 5। কিন্তু ভাই, একটুও থামবেন না। হিংসা বা ষড়যন্ত্রের জবাব খারাপ ব্যবহার দিয়ে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে সম্পর্ক বজায় রাখো। যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে আরো দাও। আর যে তোমার উপর জুলুম করে, তাকে ক্ষমা করো। তিরমিজি হাদিস নাম্বার 1974। আপনি শুধু নিজের কাজ করে যান, সবাইকে ভালোবাসুন, সহযোগিতা করুন, কিন্তু আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আপনাকে কেউ পিছনে টেনে ধরার চেষ্টা করলে তাদের হাতে সব ছেড়ে দিয়ে সরে যাবেন না, অর্থাৎ তাড়াহুড়ো করে আপনার জায়গা ছেড়ে দেবেন না। আপনি আগে বুঝিয়ে দিন আপনি কে, আপনি কি করছেন, আপনার অবস্থান কি, আপনার সততা, আপনার পরিশ্রম, আপনার অবদান, এইসব যেন সংশ্লিষ্ট সবাই বুঝতে পারে। সবার সামনে আপনার অবস্থান পরিষ্কার করে দিন। তারপরে যদি সত্যিই পরিস্থিতি এমন হয় সেখান থেকে সম্মানের সাথে সরে যাওয়াই উত্তম, তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবেন। কিন্তু আগেই চুপচাপ সরে গিয়ে মাঠটাকে অন্যায়ের হাতে ছেড়ে দেবেন না। শুধু মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের সম্মান, নীতিবোধ আর ভবিষ্যৎ জলাঞ্জলি দেবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী প্রতিদান। সূরা হুদ আয়াত নাম্বার 11। তাই চুপচাপ নিজের কাজ করে যান। যেখানে আল্লাহ সন্তুষ্ট, সেখানেই আপনি নিরাপদ। সবশেষে এটাই বলবো, নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিন। তিনি সব দেখছেন, সব জানেন। একদিন তিনিই বিচার করবেন, তিনি আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।